যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে সমস্ত পরিকল্পনা করা হয়েছে, তাতে আমরা নিঃসন্দেহ যে শান্তিপূর্ণভাবে ভোট করা সম্ভব হবে। বাংলার যে এর আগে যে 5টি যে ভোট হয়েছে, যে কালচার ছিল সেই কালচারের পরিবর্তন হবে। প্রত্যেকবার নির্বাচনের সময় একটা অভিযোগ আসে রাজনৈতিক দলের কাছ থেকে যে ভোটের দিন যারা অবজারভার থাকেন, কনস্টিটিউয়েন্সিতে থাকেন বা জেলাতে থাকেন, অবজারভার থাকেন, তাদের হয় মোবাইল সুইচ অফ, নয় তাদেরকে তারা ফোন ধরছে না, এই ধরনের অভিযোগ আসে। এইবার এই ধরনের অভিযোগ যাতে করতে না পারে তার জন্য কি কোনো মেকানিজম তৈরি করছেন আপনারা? দেখুন, 2-3টে জিনিস তো করা হচ্ছে যেটা অন্য কোনোবারে হয় না। এক নম্বর হচ্ছে 100% অফ দ্য বুথে ওয়েবক্যাম দিয়ে কন্টিনিউয়াস মনিটরিং হবে। মনিটরিংয়ে যারা মাইক্রো অবজারভাররা থাকবেন বা অন্যান্য যারা কন্ট্রোল রুমে থাকবেন, তারা সারাদিন কন্টিনিউয়াসলি প্রতিটা বুথে কি ঘটনা ঘটে চলেছে বুথে এবং বুথের বাইরে, সেটা ওরা অবজার্ভ করবে। যদি ওখানে কোথাও কোনো গন্ডগোলের কোনো আভাস পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সেখানকার সেক্টর অফিসারকে জানানো হবে, সেখানকার অবজারভারের কাছেও মেসেজ চলে যাবে। সুতরাং এটা হচ্ছে একটা পরিবর্তন। দ্বিতীয় হচ্ছে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যেখানে সব জায়গায় প্রায় ডিপ্লয়েড হবে, এবং এদের গাড়ি সেটা জিপিএস ট্যাগিং থাকবে, যাতে কিনা ওরা কোথায় যাচ্ছে, ওরা আরবিট্রারিলি যেতে পারবে না, কোথায় যাচ্ছে সেটা আমরা এখানে কন্ট্রোল রুম থেকে দেখতে পারি, এবং সেইভাবে পুলিশ অবজারভাররা যাতে ইনস্ট্রাকশন তাদের দিতে পারে। এই